হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ট্যাংরা মাছের পাতলা ঝোল। মাছগুলো আগেই ভেজে রেখেছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু তেলটা নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আস্তে আস্তে আলু আর বেগুন। আলু বেগুনটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার মশলাগুলো না নিয়ে তাড়াহুড়োয় তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প একটু জিরের গুঁড়ো, তার থেকে একটু বেশি পরিমাণ ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দাও আন্দাজ মতো নুন আর হলুদ। এই মাছের ঝোলটা না বেশি ভাল লাগে কখন জানো তো? গরমকালে খেতে। গরমকালে এই ট্যাংরা মাছ পাতলা ঝোল, কারণ যা গরম পড়ে এখন আমাদের এখানে, তখন আর রিচ খাবার খেতে ভালোই লাগে না। তা আমরা একটু বাড়িতে পাতলা ঝোলটাই প্রেফার করি। এবার এটাকে ভালো করে মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা কষানোর সাথে সাথে। জানো তো, এই ধনে পাতাগুলো না আমি বাড়িতেই লাগিয়েছি। আমার একটা পুকুরের ছোট্ট ছাদ বাগান আছে। এই ধনে পাতাগুলো তারই। আজকে যখন দেখো রান্না করতে করতে আমার কড়াই উল্টে যাচ্ছিলো। আর বলো না, তাড়াহুড়ো রান্না করতে গিয়ে কী কী যে করি। আর লঙ্কা চিড়ে দিয়েছি, হ্যাঁ ওটা দেখাতে ভুলে গেছি। এবার মাছের তেলটা হয়ে আসলে তারপর দিয়ে দিলাম ঝোল। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর ফুটলে পরে নামানোর আগে আবার একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের পাতলা ঝোল। খেয়ে দেখো, ভালোই লাগবে।